রদ্রিগো ডিফলকে নিয়ে কিছু কথা বলতেই হয়। ডিফলকে নিয়ে কিছু কথা না বললে আসলেই অন্যায় হয়ে যাবে। অনেক আর্জেন্টাইন ফ্যানেরই দেখলাম রদ্রিগো ডিফলকে নিয়ে অনেক অভিযোগ। রদ্রিগো ডিফল কেন এত তাড়াতাড়ি ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারে গেল? অন্তত বিশ্বকাপের আগ পর্যন্ত রদ্রিগো ডিফল ইউরোপে থাকতে পারত। রদ্রিগো ডিফলের মাঠের যে ওয়ার্ক রেট, ওই ওয়ার্ক রেট এখন আর আগের মতো দেখা যায় না। রদ্রিগো ডিফলের সেই স্পিড আগের মতো দেখা যায় না। রদ্রিগো ডিফলের ধারাবাহিক পারফর্ম দেখা যায় না। রদ্রিগো ডিফলের ফিটনেসও এখন আর টপ লেভেলের না। অনেকেই দেখলাম যে বলা বলি করে রদ্রিগো ডিফল বর্তমানে আর্জেন্টিনার জন্য একটা বোঝা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রদ্রিগো ডিফলের অবদান আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রদ্রিগো ডিফল লাস্ট কয়েক বছরে আর্জেন্টিনাকে সফলতা এনে দিতে যে ইম্প্যাক্ট রাখছে, সেই ইম্প্যাক্ট আপনারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? দেখেন, ফার্স্ট অফ অল, রদ্রিগো ডিফল যে ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারে গেছে, এই সিদ্ধান্তটা রদ্রিগো ডিফলের একার না। এটা স্কালোনির বিশ্বকাপের মাস্টার প্ল্যানের একটা অংশ। আমি এর আগেও বলছি যে রদ্রিগো ডিফলের এই যে ট্রান্সফার, এই ট্রান্সফার স্কালোনির বিশ্বকাপের মাস্টার প্ল্যানের একটা অংশ। এইখানে এই ট্রান্সফারের পিছনে লিওনেল মেসি আছে, রদ্রিগো ডিফল আছে, এরপরে আর্জেন্টিনার বেশ কিছু প্লেয়ার আছে। দেখেন, 2026 বিশ্বকাপে লিওনেল মেসি আমাদের নেতা হিসাবে থাকবে, লিওনেল মেসি লিডার হিসাবে থাকবে, দলের সেরা প্লেয়ার হিসাবে থাকবে। লিওনেল মেসি মেজর লিগ সকারে একা। আমরা মজা করে লিওনেল মেসির বডিগার্ড বলি না রদ্রিগো ডিফলকে? রদ্রিগো ডিফল গেছে লিওনেল মেসিকে প্রটেক্ট করার জন্যে, লিওনেল মেসিকে দেখে রাখার জন্যে। রদ্রিগো ডিফলের আর্জেন্টিনা টিম আসলে ইম্প্যাক্ট কতটা, সেটা আপনি একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। রদ্রিগো ডিফল মেজর লিগ সকারে আগে আগে গেছে, ওই যে ওইখানের আবহাওয়ার সাথে আসলে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। এরপরে লিওনেল মেসিকে সেভ রাখার একটা ব্যাপার আছে। আমরা কিছুদিন আগে যে ফিফা ক্লাব বিশ্বকাপ গেল, ওইখানে আমরা দেখছি ইউরোপের প্লেয়াররা আপনার হচ্ছে ক্লাব বিশ্বকাপ খেলতে গিয়ে কতটা স্ট্রাগল করতেছে তারা। সেখানে রদ্রিগো ডিফল এবং লিওনেল মেসির মতো দুইজন প্লেয়ার হচ্ছে আগে আগে ওই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া, ওই পরিবেশের সাথে আগে আগে পরিচিত হওয়া। 2026 বিশ্বকাপে পুরো আর্জেন্টিনা টিমকে আপনার হচ্ছে এই অ্যাডভান্টেজটা দিবে রদ্রিগো ডিফল এবং লিওনেল মেসি। সো রদ্রিগো ডিফলের এই ট্রান্সফার নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই। রদ্রিগো ডিফল আপনার হচ্ছে ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারে গেছে, এটা আর্জেন্টিনার বিশ্বকাপের মাস্টার প্ল্যানের একটা অংশ। আর সত্যি বলতে রদ্রিগো ডিফলের আপনার হচ্ছে যে ওয়ার্ক রেট নিয়ে অনেক বেশি আলোচনা হয়, যে আগের মতো সে ওয়ার্ক রেট আর দেখা যায় না। আর্জেন্টিনার হয়ে লাস্ট 2-3টা ম্যাচে আসলে এমন হয়েছে যে রদ্রিগো ডিফল তার সেরাটা দিতে পারে নাই। রদ্রিগো ডিফলের ওই স্পিডটা সে দেখাইতে পারে নাই, ওই ওয়ার্ক রেটটা সে দেখাইতে পারে নাই। কিন্তু তাই বলে এটা না যে রদ্রিগো ডিফলকে আমরা একদম বাতিলের খাতায় ফেলে দিব। আমার বিশ্বাস যে আর্জেন্টিনার মিডফিল্ডে এখনো এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টারের সাথে রদ্রিগো ডিফলই থাকবে, রদ্রিগো ডিফলই থাকবে। আপনি আপনার হচ্ছে এই যে মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে লাস্ট কয়েকটা ম্যাচে যদি রদ্রিগো ডিফলের পারফরমেন্স দেখেন, তাহলে হচ্ছে আপনার ধারণাটা পুরাই পাল্টে যাবে। আমি গতকালকের ম্যাচের উপরে ডিপেন্ড করে বলতেছি না, গতকাল রাতে হচ্ছে রদ্রিগো ডিফল একটা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে, এবং পুরো খেলার রদ্রিগো ডিফল হচ্ছে রিদম কন্ট্রোল করছে। রদ্রিগো ডিফল যেভাবে অ্যাটাক থেকে ডিফেন্স পুরো হচ্ছে আপনার বক্স টু বক্স মিডফিল্ডার রোলে খেলছে, আমি শুধু গতকাল মানে এই ম্যাচের উপরে ডিপেন্ড করে আমি রদ্রিগো ডিফলকে নিয়ে এই কথাগুলো বলতেছি না। আপনার হচ্ছে ইন্টার মিয়ামির হয়ে এই সিজনে রদ্রিগো ডিফল যে 12টা ম্যাচে মাঠে নামছে, এই 12টা ম্যাচে হচ্ছে রদ্রিগো ডিফল তার সেরা অবস্থায় ছিল। রদ্রিগো ডিফলের ফিজিক্যালিটি, রদ্রিগো ডিফলের স্পিড, রদ্রিগো ডিফলের ওয়ার্ক রেট এবং লিওনেল মেসির সাথে তার যে কম্বিনেশন, সব কিছুই আমার কাছে আগের মতো চোখে পড়ছে। এখন আর্জেন্টিনার মিডফিল্ডে অ্যানজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টারের সাথে আমি অবশ্যই রদ্রিগো ডিফলকে চাইবো। এখানে হচ্ছে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, অনেকে হচ্ছে আপনার লিয়ান্দ্রো ফেরাদেসকে চাইতে পারেন। তবে স্কালোনি আমার কাছে মনে হয় না যে হুটহাট আসলে কোনো পরিবর্তন আনবে। রদ্রিগো ডিফলকে হচ্ছে আলজেরিয়ার সাথে যে ম্যাচ আছে ওই ম্যাচে সুযোগ দিবে, এরপরের ম্যাচটা হচ্ছে রদ্রিগো ডিফলকে সুযোগ দিতে পারে। যদি এই 2 ম্যাচে রদ্রিগো ডিফল ভালো করতে না পারে, তাহলে হচ্ছে স্কালোনি মিডফিল্ডে পরিবর্তন আনবে। এছাড়া হচ্ছে স্কালোনি মিডফিল্ডে পরিবর্তন আনবে না। লিয়ান্দ্রো ফেরাদেজ হচ্ছে আপনার সাব হয়ে মাঠে নামবে যদি রদ্রিগো ডিফল তার সেরা ফর্মে থাকে। সো রদ্রিগো ডিফলকে নিয়ে আসলে এত হতাশ হওয়ার কিছু নাই, রদ্রিগো ডিফলকে নিয়ে আসলে এত অভিযোগেরও কিছু নাই। রদ্রিগো ডিফল যেহেতু লিওনেল মেসির সাথে আছে ইন্টার মিয়ামিতে একই ক্লাবে,
সেহেতু রদ্রিগো ডিফল বিশ্বকাপে তার সেরাটা দিবে। রদ্রিগো ডিফলকে আমরা বিশ্বকাপে তার সেরা অবস্থায় পাবো। শুভকামনা থাকলো রদ্রিগো ডিফলের জন্য। ধন্যবাদ সবাইকে।